অনেকে হাসাহাসি করে আমাকে দিয়ে অনেক ঠান্ডা করে। আমার যে এত কষ্ট, আমাদের বাড়ি চালাটা থাকতো, আসলে আমি অনেক খুশি হইতাম। মাথা আসলো স্যার, আমার পরিবার অনেক ছোট পরিবার, আমার বাড়ি চালা বন্ধ নাই। আমার ফুফুতো ভাই জমি নিয়ে বাড়ি চালা নিয়ে আছি। আমার বাড়ি চালা, আমার আর্থিক অবস্থা বলতে খুব খারাপ, সেটা তো বললাম। বাড়ি চালা পর্যন্ত নাই, শুধু ভাঙাচুরা ঘর আছে। এই ঘর যদি ভেঙে যায়, আমি যে একটা ঘর দেবো, সেটা আসলে স্যার আমার অসম্ভব। এটা আল্লাহ পাকের ইচ্ছায় আমি অনেক টেনশনে থাকি, এই জন্য এগুলা যন্ত্রপাতি আমি কিনছি। কিনা মনে কষ্ট, মনে আবেগ থেকে কষ্টগুলো আনন্দ দেওয়ার জন্য চোখ দিয়ে পানি না ধরে আড়ালে, আসলে আড়ালে আমার পানি পর্যন্ত ধরে। এই কারণে আমি ভিডিওগুলো বানাই। অনেকে হাসাহাসি করে আমাকে অনেক ঠান্ডা করে। আমার যে এত কষ্ট, আমাদের বাড়ি চালাটা থাকতো, আসলে আমি অনেক খুশি হইতাম। আমি এখন নতুন সরকার, বাংলাদেশের সকল এমপিকে আমি আবেদন করে বলছি, বাংলাদেশের যত চর অঞ্চল আছে, অসহায় লোক আছে, সবাইকে দেখতে হবে। আমি চাই না আপনারা আমাকে দেখেন। মানুষ খুশি থাকলে আমিও খুশি থাকবো, এটাই আমার আদেশ, এটা আমার কথা। আসলে আমি মানুষের ভিতরে আনন্দ থাকি মাঝে মাঝে, এটা আমাদের চর অঞ্চলের। হ্যালো গাইস, দেখতে পাচ্ছেন লুকাচের আলী ভাই তাজু ভাইয়ের জন্য অসংখ্য উপহার সামগ্রী নিয়ে এসেছেন। তাজু ভাই, এই যে লুকাচের আলী ভাই, আমাদের যে এই আলী ভাই, উনি তোমার জন্য অনেকগুলো উপহার নিয়ে এসেছেন। তোমার অনুভূতি কিরকম? অনেক সুন্দর লাগতেছে। আসলে আমাকে মনে হয় এইসব আল্লাহ পাক মাধ্যমে, ফেরেশতার মাধ্যমে আমাকে এইসব করতেছে। যাই হোক, আল্লাহ পাক সহায় করছে, এই জন্য তুমি ভাইরাল হয়েছো। তো আলী ভাইয়ের অনুভূতি শুনবো। কখন আপনি দেখলেন যে আসলে আমি গতকালকে অফিস করতে করতে জাস্ট দেখছি, তারপরে আমার মনে হয়েছে যে মানুষটার ভাইরাল হওয়ার থেকে ওনার আসলে লাইফস্টাইল একটু চেঞ্জ করা উচিত। আর আমি এগুলো আমার নিজস্ব প্রোডাক্ট, সবগুলো আমরা এগুলাই বিজনেস করি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার প্রথমে যখন দেখলাম যে ওনার কন্ট্রোভার্সিটা শুরুই হয়েছে হচ্ছে আপনার পোশাক নিয়ে। হ্যাঁ, মানে একটা এলিট শ্রেণীর মানুষ ওনাকে নিয়ে হাস্যরসাত্মক ভাবে কথা বলতেছে, ব্যঙ্গ করতেছে ওনার পোশাক আশাক, ওনার বেল্ট, ওনার ট্রাউজার, ওনার প্যান্ট, এগুলা নিয়ে। আমি চিন্তা করলাম যদি কাজ করতে হয় তাহলে আমি তার মানুষটার একটু ব্যক্তিত্ব চেঞ্জ করার চেষ্টা করি, একটু তার পোশাক আশাক চেঞ্জ করার চেষ্টা করি। সেই সুবাদে সারাদিন অফিস করছি, রাত্রেবেলায় ড্রাইভারকে বলছি গাড়ি বের করো, যেতে হবে। তারপরে নিজে অফিস শেষ করে আউটসাইডে গেছি। তার জন্য আমি পছন্দ করছি রাত্রে 11টা পর্যন্ত। এগুলো পছন্দ করে, কারণ সাইজের একটা ব্যাপার আছে। ওই জন্য জুতাটা পরছে, কোন জুতাটা ভালো লাগবে, প্যান্টটা পরছে, এই প্যান্টের সাথে কোন শার্টটা পরলে ভালো লাগবে। যেহেতু উনি চাইছে একজন সাংবাদিক হতে, তো ওই সাংবাদিকতার জায়গা থেকে এক কালারের ফর্মাল শার্ট ম্যানেজ করা, ওনার সাইজের ম্যানেজ করা, এবং বাকি যে জিনিসগুলো সবগুলো আমি জানেন, আমি ওনার জন্য এই জিনিসটা নীতি হচ্ছে, এটা হচ্ছে ওনার